এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক চলছে। ওয়ারী বিভাগের উপ-কমিশনার সালেউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মিজান, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এই বৈঠকে কারা অংশ নিয়েছেন? সীমা, আপনাকে ধন্যবাদ। বৈঠকটি মূলত যে তিনটি কলেজ, ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই তিনটি প্রতিনিধি দলের সঙ্গেই ওয়ারী বিভাগের ডিসি সালেউদ্দিনের বৈঠকটি হওয়ার কথা ছিল বিকেল 4টায়। আমরা এখানে বিকেল 4টায় এসেছি। আমরা দেখেছি যে বিকেল 5টার দিকে ডেমরার মাহবুবুর রহমান কলেজের প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের নেতৃত্বে এখানে এসেছেন এবং অনানুষ্ঠানিকভাবে তিনি ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। কি কি বিষয়ে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, আমাদের নিউজে যেমনটি বলা হয়েছে যে তাদের দাবি তাদের 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, যদিও ডিএমপির সদর দপ্তর থেকে অর্থাৎ ডিসি মিডিয়া স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী নিহত হননি। কিন্তু এখানে যেটি হয়েছে যে এখানে সরকারি কবি নজরুল কলেজ এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কোনো প্রতিনিধি দল না আসায় কিছুক্ষণ আগে এখানের বৈঠকটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে এবং মাহবুবুর রহমান কলেজের যে প্রতিনিধি দল ছিলেন তাদের থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের উপরে যে অন্যায়ভাবে আজকে আক্রমণ করা হয়েছে এর দায় সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, যিনি সকালে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তাদের ভাষায় তিনি এ দায় এড়াতে পারেন না। তাই তারা তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করে কিভাবে মামলা করা যায়, আইনি প্রক্রিয়ায় কিভাবে সমাধান পাওয়া যায় সেদিকে তারা আগাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে আপনাকে জানিয়ে রাখি সীমা, যে পুলিশের যে ঢাকার 8টি বিভাগ রয়েছে তার ভিতরে ডেমরা ওয়ারী বিভাগের অধীনে হলেও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি কবি নজরুল কলেজ হচ্ছে লালবাগ বিভাগের অধীনে। এখানে যেহেতু তাদের প্রতিনিধি দল আসেননি সেহেতু এখানে আর মিটিংয়ে কোনো অগ্রগতি নেই এখন পর্যন্ত। এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। মিজান, ধন্যবাদ আপনাকে।